আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব ইংলিশ রিডিং স্কিলের পার্ট এ পেজেস 2। তো এর আগে আমরা দেখেছি একটা পেজেস 1। তো আজকে আমরা পার্ট এ তে পেজেস 2 দেখব এবং এর কোশ্চেনগুলা দেখব। তো চলো আমরা আজকে পেজেস 2। তো পেজেস 2 হচ্ছে এ লিডার। এই পেজেসটি পড়বো যে এ লিডার ইজ টু বি ইন ডাউট। তো এই পেজেসটি হচ্ছে পেজেস 2। তো চলো আমরা আমাদের পেজেসটি শুরু করি। আর এটা হচ্ছে পার্ট এর জন্য, পার্ট এ। তো পার্ট এ তে আমরা বেশ কিছু পেজেস প্র্যাকটিস করব যাতে আমরা ফাইনাল পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হয়, কি কি প্রশ্ন হয় আমরা এগুলো জানতে পারি। তো read the pages carefully and answer the question that follow. অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। তো প্যাসেজটি হচ্ছে a leader is to be endowed with multifarious qualities and his or her leadership can be defined as his or her ability to get others to follow him or her willingly. একজন নেতাকে বহুমুখী গুণাবলীর অধিকারী হতে হয় এবং তার নেতৃত্বকে অন্যদের তাকে স্বেচ্ছায় অনুসরণ করার জন্য তার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। Every organization, such as political, social, or institutional, needs leaders at every level who should possess the following character traits such as vision, integrity, dedication. প্রতিটি সংগঠন, যেমন রাজনৈতিক, সামাজিক বা প্রাতিষ্ঠানিক, প্রতিটি স্তরে নেতাদের প্রয়োজন, যাদের নিম্নলিখিত চরিত্রের বৈশিষ্ট্যগুলি যেমন দৃষ্টি, সততা, উৎসর্গীকরণের অধিকারী হওয়া উচিত। ম্যাগনানিমিটি, হিউম্যানিটি, অনেস্ট, ক্রিয়েটিভিটি, ফেয়ারনেস, অ্যাসার্টিভনেস, হিউমর, ইটিসি। যে আসলে উদারতা, মানবতা, একতা, সৃজনশীলতা, ন্যায়পরায়ণতা এবং হচ্ছে দৃঢ়তা, হাস্যরস ইত্যাদি। The first and foremost quality of a leader is that he or she must have a clear vision. একজন নেতার প্রথম এবং প্রধান গুণ হলো তার একটি স্পষ্ট দৃষ্টি থাকতে হবে। He/she must have a vivid picture of where to go, what to do, when to do, how to do and how to achieve it. কোথায় যেতে হবে, কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে এবং কিভাবে এটি অর্জন করতে হবে তার একটি প্রাণবন্ত চিত্র তার অবশ্যই থাকতে হবে। But merely having a vision is not sufficient enough. কিন্তু শুধু দৃষ্টি থাকা যথেষ্ট নয়। Leaders must also share vision and act upon it. নেতাদেরও অবশ্যই দৃষ্টিভঙ্গি শেয়ার করতে হবে এবং এর ওপর কাজ করতে হবে। A good leader must be able to communicate clearly and passionately because passion is contagious. একজন ভালো নেতা অবশ্যই স্পষ্টভাবে এবং আবেগের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন, কারণ আবেগ হচ্ছে সংক্রামক। A good leader must have the discipline to work toward his or her vision single-mindedly as well as to direct his or her actions and the actions of the team toward the goal. একজন ভালো নেতার অবশ্যই তার দৃষ্টিভঙ্গির দিকে এককভাবে কাজ করার শৃঙ্খলা থাকতে হবে, সেই সাথে তার ক্রিয়াকলাপ এবং দলের ক্রিয়াগুলিকে লক্ষ্যের দিকে পরিচালিত করতে হবে। অ্যাকশন ইজ দ্য মার্ক অফ এ গুড লিডার। কর্মই একজন ভালো নেতার চিহ্ন। A leader does not suffer analysis paralysis but is always doing something in pursuit of the vision, inspiring others to do the same. একজন নেতা বিশ্লেষণ পক্ষাঘাত
ভোগেন না, তবে সর্বদা দৃষ্টিভঙ্গির অনুসরণে কিছু করছেন, অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করেন। That means a good leader always pursues vision and cooperates with the followers in order to materialize his or her vision with the help of the followers. এর অর্থ হচ্ছে একজন ভালো নেতা সর্বদা দৃষ্টি অনুসরণ করেন এবং অনুসারীদের সাহায্যে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করার জন্য অনুগামীদের সাথে সহযোগিতা করেন। তো এই ছিল ইংলিশ রিডিং স্কিলের পার্ট এ এর একটি প্যাসেজ। তো এই প্যাসেজ প্রথমে থাকবে, তারপরে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো থাকবে। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। যেমন নাম্বার 1 এ ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে, যেমন অ্যান্সার এনি 10 কোয়েশ্চেন। মানে এখানে যত 12টি থাকবে তোমাদের 10টির উত্তর দিতে হবে। কিন্তু তোমাদের সুবিধার জন্য এখানে কিন্তু প্রায় 19টার মতো কোয়েশ্চেন রয়েছে। যেমন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এ থেকে ই। এখানে হচ্ছে এ থেকে ই পর্যন্ত কোয়েশ্চেনগুলা রয়েছে হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। যেমন এ নাম্বার, হু ইজ এ লিডার, মানে নেতা কে? আমরা অ্যান্সার করতে পারি এভাবে যে এ লিডার এ পারসন who possess diverse qualities and people follow him her willingly, যে একজন নেতা এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন গুণের অধিকারী এবং লোকেরা তাকে স্বেচ্ছায় অনুসরণ করে। বি নাম্বার, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ ট্রু লিডার, একজন প্রকৃত নেতার গুণাবলী কি কি? অ্যান্সার হবে এরকম যে এ ট্রু লিডার মাস্ট possess qualities such as integrity, dedication, magnanimity, humanity, honest, creativity, fairness, assertiveness, humor, etc. একজন প্রকৃত নেতাকে সততার মতো গুণাবলীর অধিকারী হতে হবে, উৎসর্গ, উদারতা, মানবতা, একতা, সৃজনশীলতা, ন্যায়পরায়ণতা, দৃঢ়তা ও হাস্যরসাত্মক ইত্যাদি হতে হবে। তারপর সি নাম্বার হচ্ছে হোয়াট ইজ ভিশন, মানে দৃষ্টি কাকে বলে? যেমন ভিশন ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোয়ালিটি অফ এ লিডার। ইট মিনস vivid picture of where to go, what to do, when to do, how to do and how to achieve it. দূরদৃষ্টি একজন নেতার প্রথম এবং প্রধান গুণ। এর অর্থ কোথায় যেতে হবে, কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে এবং কিভাবে এটি অর্জন করতে হবে তার প্রাণবন্ত চিত্র। তাহলে এটার উত্তর হচ্ছে এইটি। এইভাবে আমরা দিতে পারি। ডি নাম্বার, হোয়াট ইজ শেয়ারিং অফ ভিশন, মানে দৃষ্টি ভাগ করা আসলে কি? শেয়ারিং অফ ভিশন মিন্স কমিউনিকেশন অফ ভিশন with followers and making them work together to achieve the goal. মানে দৃষ্টি ভাগ করা বলতে আসলে যেটি বোঝানো হয়েছে যে অনুসারীদের সাথে দৃষ্টি যোগাযোগ এবং লক্ষ্য অর্জনের জন্য তাদের একসাথে কাজ করা। আরেকটা হচ্ছে হাউ ডাজ এ লিডার ম্যাটেরিয়ালাইজ হিজ ভিশন, কিভাবে একজন নেতা তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত করতে পারেন। এটার অ্যান্সার এরকম যে এ গুড লিডার পারসুইটস হিজ ভিশন অ্যান্ড কোঅপারেটস উইথ হিজ ফলোয়ার্স টু ম্যাটেরিয়ালাইজ ইট। একজন ভালো নেতা তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন এবং তা বাস্তবায়িত করতে তার অনুসারীদের সহযোগিতা করেন। তো এরকম আমরা প্যাসেজটি ভালোভাবে বুঝে পড়ে তারপর কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এবার আরেক টাইপের প্রশ্ন, যেমন চুজ দ্য রাইট অ্যান্সার, যে সঠিক উত্তরটি বেছে বের করো। তো এরকম একটি থাকবে, তারপরে তোমাদের ৩টি অপশন দেয়া থাকবে। একটি প্রশ্ন, ৩টি অপশন, যেকোনো একটি অপশন তোমাকে খুঁজে বের করতে হবে প্যাসেজটি পড়ার মাধ্যমে। যেমন এফ নাম্বার হচ্ছে এ লিডার ইজ অন হু, একজন নেতা হলেন একজন যিনি, যিনি কি ফলোস আদার্স, মানে অন্যদের অনুসরণ করেন, নাকি হ্যাজ অ্যাবিলিটি টু ফলো আদার্স, নাকি অন্যকে অনুসরণ করার ক্ষমতা রাখে, নাকি গেটস ফলোয়ার্স মানে অনুসরণকারী পায়। তো অবশ্যই একজন নেতা হচ্ছেন তিনি যিনি হচ্ছে গেটস ফলোয়ার্স, গেটস ফলোয়ার্স মানে অনুসারীদেরকে পায়। যে নেতা যে অনুসারীদেরকে পায় তিনি হচ্ছেন নেতা। তাহলে অ্যান্সার হবে গেটস ফলোয়ার্স। জি নাম্বার, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ট্রেইট অফ এ লিডার ইজ, মানে
একজন নেতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সেটা কি? হিউমর মানে হাস্যরসাত্মক নাকি ফেয়ারনেস ন্যায়পরায়ণতা নাকি ভিশন মানে দৃষ্টি? তো একজন নেতার যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভিশন মানে দৃষ্টি। তাহলে অ্যান্সার হবে ৩ নাম্বারটা ভিশন। এস নাম্বার হোয়াট ইজ ট্রান্সমিটেবল মানে প্রেরণযোগ্য কি? ভিশন, দৃষ্টি নাকি প্যাশন নাকি আবেগ না ইমোশন নাকি আবেগ? তো ২ টি মানে হচ্ছে আবেগ কিন্তু ২ টার ভিতর অন্তত কিছু পার্থক্য রয়েছে। তাহলে প্রেরণযোগ্য হচ্ছে সেটি যেটি হচ্ছে প্যাশন মানে হচ্ছে আবেগ। প্যাজেজে যেটা থাকবে আমাদেরকে সেটিই নিতে হবে। প্যাজেজে রয়েছে হচ্ছে প্যাশন। প্যাজেজে কিন্তু ইমোশনটা লেখা নেই। আই নাম্বার হোয়াট ইজ অ্যানালাইসিস প্যারালাইসিস মানে অ্যানালাইসিস বা প্যারালাইসিস বলতে কি বোঝানো হয়েছে? সেটা কি ডিলেম্মা মানে দ্বিধা নাকি স্ট্রেইট ফরওয়ার্ড সোজা এগিয়ে নাকি লেজি অলসকে বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে দ্বিধাকে বোঝানো হয়েছে। ডিলেম্মা হচ্ছে দ্বিধা। মানে অ্যানালাইসিস বা প্যারালাইসিস বলতে হচ্ছে ডিলেম্মাকে বোঝানো হয়েছে। তো এবার আমরা দেখব আরেকটি টাইপের প্রশ্ন সেটা হচ্ছে সেন্স দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড মানে এই জে কে এল এম এন জে কে এল এম এন এ এই পাঁচটি হচ্ছে তোমাদের সেন্স চেঞ্জিং মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেওয়া আছে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যারা পারো না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানে তো এইটুকু সময়ের ভিতর বোঝানো সম্ভব না। সেক্ষেত্রে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অন্য আরো একটি ভিডিও আনবো। যেটার মাধ্যমে রুলস থাকবে যে কিভাবে সিম্পল সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হয়, কমপ্লেক্স করতে হয় এবং কমপ্লেক্স সেন্টেন্স কে অন্যান্য সেন্টেন্স রূপান্তর করতে হয়। আজকে শুধুমাত্র আমরা এগুলো প্র্যাকটিস করব। যেমন যে নাম্বার হচ্ছে এ লিডার ইজ টু বি এন্ডাউড উইথ মাল্টিফেরিয়াস কোয়ালিটিস। তো এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স বলছে কমপ্লেক্স করতে। তো কমপ্লেক্স হবে এরকম যে এ লিডার ইজ অন হু ইজ এন্ডাউড উইথ মাল্টিফেরিয়াস কোয়ালিটিস। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং দুটি সাবজেক্ট আনতে হয় এবং দুটি ভার্ব আনতে হয়। কে নাম্বার every organization needs leaders at every level who should possess some character traits এটা আছে হচ্ছে এই সেন্টেন্সটি আছে কমপ্লেক্সে এটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে বলছে তো সিম্পল হবে এরকম যে every organization needs leaders at every level possessing some character traits তো এগুলোর বাংলা অর্থগুলো তুমি অবশ্যই দেখে নেবে। এল নাম্বার হচ্ছে যেমন merely having a vision is not sufficient enough এটা রয়েছে নেগেটিভ বলছে অ্যাফার্মেটিভ এ করতে অ্যাফার্মেটিভ হবে এরকম যে merely having a vision is insufficient এম নাম্বার লিডার্স মাস্ট শেয়ার ভিশন অ্যান্ড অ্যাক্ট আপন ইট এটা রয়েছে হচ্ছে কম্পাউন্ড এটা রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে বলছে সিম্পল সেন্টেন্স করতে এটার সিম্পল হবে এরকম যে বিসাইডস শেয়ারিং ভিশন লিডার্স মাস্ট অ্যাক্ট আপন ইট এই সেন্টেন্সটা রয়েছে কম্পাউন্ডে বলছে সিম্পল করতে এর নাম্বার এ গুড লিডার অলওয়েজ পারসুজ ভিশন এটা অ্যাক্টিভে রয়েছে প্যাসিভে রূপান্তর করতে বলছে তাহলে এটার প্যাসিভ হবে এরকম যে ভিশন ইজ অলওয়েজ পারসুইড বাই এ গুড লিডার আমরা জানি প্যাসিভ সেন্টেন্স হচ্ছে যে বি ভার্বের পরে ভার্বের ধীরে হয়। তো এবার আমরা দেখব আরেক টাইপের প্রশ্ন যেমন রাইট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম মানে ও পি কিউ এই তিনটি হচ্ছে যে এখানে একটি শব্দ দেওয়া থাকবে এই শব্দটার তোমাকে সিনোনিম লিখতে হবে এবং এই মূল শব্দটা দিয়ে তোমাকে একটি সেন্টেন্স তৈরি করতে হবে সেটি বলছে শব্দটা দেওয়া হচ্ছে মাল্টিফেরিয়াস মানে বহুমুখী বহুমুখী তাহলে মাল্টিফেরিয়াসের সিনোনিম হচ্ছে ডিভার্স মানে বৈচিত্র্যময় তো এবার হচ্ছে মাল্টিফেরিয়াস দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে আমরা করলাম হচ্ছে শি পোজেস মাল্টিফেরিয়াস এক্সপেরিয়েন্স মানে তিনি বহুমুখী অভিজ্ঞতার অধিকারী এবার হচ্ছে যে কংনাজিয়াস কংটাজিয়াস এটার সিনোনিম হচ্ছে ট্রান্সমিটেবল মানে সংক্রামক তাহলে এটা
সেন্টেন্স হচ্ছে গুড হ্যাবিট শুড বি কন্টাজিয়াস, মানে ভালো অভ্যাস সংক্রামক হওয়া উচিত। কিউ নাম্বার হচ্ছে পারসুইট। পারসুইট মানে হচ্ছে সাধনা করা। তাহলে পারসুইট এর সিনোনিম হচ্ছে কোয়েস্ট। তাহলে এটা দ্বারা সেন্টেন্স হচ্ছে হি ইজ ইন পারসুইট অফ নলেজ, মানে তিনি জ্ঞানের সাধনা করছেন। তো এবার আরেক টাইপের প্রশ্ন থাকবে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে যে এরকম গ্যাপ থাকবে তোমাকে এই গ্যাপটা পূরণ করতে হবে। তো প্যাসেজটি পড়ে ভালোভাবে পড়ে গ্যাপটা পূরণ করতে হবে। যেমন আর নাম্বার হচ্ছে ভীষণ মাস্ট বি শেয়ারড, অ্যান্সার হচ্ছে বাই এ লিডার, মানে দেশটি ভাগ করতে হবে, কার সাথে ভাগ করতে হবে, এখানে অ্যান্সার বসাতে হবে বাই এ লিডার, মানে একজন নেতার সাথে। এস নাম্বার এ গুড লিডার ইজ মার্কড বাই হিজ, মানে একজন ভালো নেতা তার দ্বারা চিহ্নিত করা হয়, কি চিহ্নিত করা হয়, অ্যাকশন মানে কর্ম চিহ্নিত করা হয়। তো প্যাসেজটি পড়ে ভালোভাবে প্যাসেজটি অন্তত ২ বার পড়ে একটু এনালাইসিস করে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে যাতে ভুল না যায়। তো আজকের ছিল হচ্ছে প্যাসেজ 2, এর পরবর্তীতে আমরা পার্ট এ তে ইংলিশ রিডিং স্কিলে পার্ট এ তে আমরা প্যাসেজ 3 আনবো। তো সেই এবং পরবর্তীতে পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, এবং তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।